হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, ফটো ইলেকট্রিসিটি জিনিসটা কি সেটা তোমাদের করে জানাবো। ঠিক আছে, ফটো ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, ফটো ইলেকট্রিসিটি জিনিসটা কি তার আগে জানার জন্য আমাদের কাছে প্রথমে ইন্ট্রোডাকশান জানতে হবে। ইন্ট্রোডাকশানে কী বলা আছে, ইট ইজ দ্য হ্যাজ বিন দ্য ফাউন্ড দ্য সাবস্টেন্স অফ দ্য লাইক অফ মেটাল। ঠিক আছে, তো এক ধরনের মেটাল জিনিস হতে পারে ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, মেটাল জিনিস হতে পারে হোয়েন দ্য রেডিয়েশনাল অ্যান্ড সুইটেবল অফ দ্য ওয়েভ লেন্থ। ঠিক আছে, যে লেন্থটা থাকে সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। ঠিক আছে, ওয়েভ লেন্থ অফ দ্য সার্চ অফ দ্য ইউ ভি র অ্যান্ড হচ্ছে তোমাদের এক্স রে যে প্লেটগুলো হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, ফটো ইলেকট্রিসিটি অ্যান্ড দ্য ইলেকট্রন অফ দ্য রেডিয়েশনাল অন দ্য দিস ইজ দ্য নোন অফ দ্য ফটো ইনস্টান অফ ফর্ম অফ দ্য ইজ নোন অফ দ্য ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিসিটি হচ্ছে একটা লাইক অফ মেটালের একটা প্লেট যাকে বলে। ঠিক আছে, যেখানে বলা হয় যখন আমাদের সুইটেবল অফ দ্য ওয়েভলেন্থ আমাদের কি থাকে রেডিয়েশনাল। ঠিক আছে, রেডিয়েশনাল মানে একটা রশ্মি বা আলো যাকে বলে। ঠিক আছে, যেখানে বলাতে এক্স রে প্লেটগুলো যেগুলো হয়, যেখানে তোমরা এক্স রে করতে যাও, ধরো তোমার কোনো পেটে যন্ত্রণা হচ্ছে বা তোমার মাথা যন্ত্রণা হচ্ছে, তোমরা কী করো, এমআরআই করো। ঠিক আছে, এমআরআই করো বা সিটি স্ক্যান করো। তো সেইখানে সিটি স্ক্যানের জন্য একটা প্লেট লাগানো হয় তো, বা কারুর ধরো তিতে বলতে গেলে মানে দাঁতের যখন দাঁত তুলতে যাও তো সেখানে একটা স্ক্যান করতে দেয় ডাক্তার, সেই স্ক্যান করতে দেয়। সেখানে বলতে গেলে সেই স্ক্যানটাকে আমরা যেমন নর্মালি আমরা যখন ফটো তুলি, ঠিক আছে, আমাদের যখন ফটো তুলি কার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, যে মোবাইলটা আমি এখন চালাচ্ছি বা আমি মোবাইলটা যে আপডেট দিচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের ফটোটা তোমরা যেখানে তোলো সেই মোবাইলের মধ্যে ক্যাপচার হয়ে যায়। তো সেই ক্যাপচার, ধরো তোমার দাঁতের যন্ত্রণাটা কেন হচ্ছে সেটা ডাক্তার কীভাবে বুঝবে, সে বলতে গেলে তোমাদের এক্স রে করতে দেয়। তো এক্স রে করার জন্য ডাক্তার কী করে, তোমাদের একটা স্ক্রিনের জন্য তোমার এক্স রে হলে যখন ঢোকো তোমাদের ঘরে একটা কাপড় পিঁধিয়ে দেওয়া হয়, বা কাপড় পিঁধিয়ে তারপরে তোমাকে কী করা হয়, এক্স রে যে প্লেট হয়, ঠিক আছে, এক্স রে যে প্লেট হয় সেই প্লেটগুলো নিয়ে আসা হয়। ফার্স্ট প্লেট তোমাকে নিয়ে আসা, তারপরে তোমার যখনই এক্স রের ওপরে স্ক্যান করে ফটো বার করানো হয় সেখানে দেখা যায় যে তোমার দাঁতে কোন জায়গাটায় কী হচ্ছে, সেই দাঁতটা তুলে ফেলতে হবে নাকি সেই তুলবে না। তো সেই ক্ষেত্রে ধরো তোমার কোনো অপারেশন হবে, সেখানে তোমাদের এক্স রে করতে দেওয়া হয়। তো এক্স রে যে পজিশানটা, এক্স রে যে মেটাল প্লেট যেটা থাকে, সেই মেটাল প্লেটটা থাকে, সেটা কী করে, ক্যাপচার করে, সেই জিনিসটাকে ক্যাপচার করে সেইটাকে আমরা কি বলে থাকি ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক ভাষায় আমরা সেটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, ফটো ইলেকট্রিসিটি। ঠিক আছে, ইলেকট্রিসিটি ফটো ইলেকট্রিসিটি জিনিসটা কি বুঝলে, যেখানে বলতে গেলে তোমরা ফটো ইলেকট্রিসিটির এফেক্ট প্রথমে, এবার এফেক্ট মানে এফেক্টটা জিনিসটা কি, এফেক্ট মানে কারণটা কি, বলতে গেলে ফটো ইলেকট্রিসিটি ইলেকট্রন অফ মেটাল সারফেস, একটা ইলেকট্রন মেটাল সারফেস হয়। ঠিক আছে, ইলেকট্রন সারফেস। ঠিক আছে, ইলেকট্রন এক্সপোজ তো ইলেকট্রন ম্যাগনেটিক অ্যান্ড রেডিয়েশন অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য হাই ফ্রিকোয়েন্সি ইজ নোন অফ দ্য ফটো ইলেকট্রিসিটি এফেক্ট। ঠিক আছে, ফটো ইলেকট্রিসিটি এফেক্ট বলতে আমরা যেখানে আমাদের ইলেকট্রনের যে মেটাল সারফেসটা থাকে, সেই মেটাল সারফেসের উপরে সাফিসিয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, সেখানে ইলেকট্রন ম্যাগনিটিউড রেডিয়েশান তৈরি হয়। ঠিক আছে, যেখানে প্লেটের ওপরে আমাদের ছবিটা তোলার সাথে সাথে আমাদের যে যে টেস্ট করতে দেয় ডাক্তার, ঠিক আছে, ডাক্তার যে ধরো কোনো একটা জায়গায় চামড়া পুড়ে গেল, সেই পুরা জায়গাটাকে টেস্ট করবে। তো তারপরে কিন্তু বলতে গেলে তারপরে সেই ডাক্তার সেই জায়গাটাকে বলতে গেলে সার্জারি করে বা তোমাকে বলতে গেলে সেই জিনিসটাকে তৈরি করবে। ঠিক আছে, তারপর যে ফর্ম হলো, তারপর হচ্ছে এক্সপ্লেমেন্ট অফ দ্য এগ্রিমেন্ট অফ দ্য ফটো ইলেকট্রিসিটি এফেক্ট। ঠিক আছে, এখানে একটা তোমাদের ছবি ড্র করতে হবে, সেটা আমাকে করতে হবে। ঠিক আছে, করে দিচ্ছি আমি, 1 মিনিট।
ফোটো ইলেকট্রন, এটা হচ্ছে ফোটো ইলেকট্রন, ঠিক আছে। এটা হচ্ছে ফোটো ইলেকট্রন, যেখানে আমাদের কী হয়, একটা মেটাল প্লেট থাকে, ঠিক আছে। ফোটো ইলেকট্রন, এটা হচ্ছে প্লাস, এটা সি, এটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশান আর এটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশান, ঠিক আছে। যেখানে ইউআর দিয়ে রেডিয়েশান তৈরি হয়, ঠিক আছে। রেডিয়েশান মানে হচ্ছে রশ্মি, এখানে একটা রশ্মি গঠিত হয় যেখানে এম এ, ঠিক আছে। এটা এক্সপ্লেন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফোটো ইলেকট্রিক এফেক্ট, মানে সেটাকে এক্সপ্লেন করা হচ্ছে বা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এখানে বলা আছে দি এক্সপ্লেন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফোটো ইলেকট্রিসিটি অফ দ্য যে এটা হচ্ছে একটা টিউব, ঠিক আছে। এটা টিউব, এই টিউবটাকে বলা হচ্ছে গ্লাস টিউব, ঠিক আছে। ফিটেড উইথ অফ দ্য 2 ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন কাজ করছে, ঠিক আছে। 2টো ইলেকট্রন কাজ করছে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে। একটা হচ্ছে ছবিটা ডিলিট করলাম, এই ছবিটা তোমাদের কেটে দিলাম, ঠিক আছে। 2টো ইলেকট্রন কাজ করছে, 2 ইলেকট্রোড, একটা হচ্ছে তোমাদের ক্যাথোড আর একটা হচ্ছে তোমাদের অ্যানোড, ঠিক আছে। ক্যাথোড অ্যান্ড অ্যানোড। আর ডাব্লিউ হচ্ছে আমাদের কি, ডাব্লিউ হচ্ছে আমাদের উইন্ডো, ঠিক আছে। উইন্ডো, কুইটোরেজ অ্যান্ড উইন্ডো। আর ইউভি হচ্ছে লাইট অফ দ্য ফেল অফ দ্য প্লেট। ইউভি হচ্ছে রেডিয়েশান, যেটাকে বলা হচ্ছে ইউভি আমাদের রেডিয়েশান, সেটা আমাদের কি হচ্ছে লাইট ফেল করছে, মানে সেখানে আলো ঢুকছে না, ঠিক আছে, প্লেটের মধ্যে। ক্যাথোড অর দ্য কালেক্টর, ঠিক আছে। এটাকে ক্যাথোড বলা যেতে পারে বা অথবা আমরা কালেক্টরও বলে থাকি। ইউজড ফর দ্য কালেক্ট of the immutated of the electron of the along the potential the difference of the between the two electrode, মানে এর মধ্যে যে ক্যাথোডটা থাকে সেই ক্যাথোডের মধ্যে আমাদের কালেক্ট করা থাকে পোটেনশিয়াল বিটুইন দ্য ইলেকট্রোড, 2 ইলেকট্রোড পোটেনশিয়ালিভাবে আমাদের ইলেকট্রনের মধ্যে কালেক্ট করা থাকে, ব্যবহার করে থাকি, ঠিক আছে। when the suitable of the radiational of the incident of the free electron of the electrode of the apply the positive of the one flow of the voltmeter and the arrangement of the from the photoelectric of the shown figure এত, ঠিক আছে। if you the difference between the c shift of the c is the shift of the arrangement of the respect of the photoelectron of the p the photoelectron of the reduce it is the প্রথমে যে পয়েন্টটা বলতে গেলে এক্সপেরিমেন্ট অফ দ্য রিডিউস ফ্রম দ্য প্রথমে যে পয়েন্টটা হবে, পয়েন্ট লেখো, প্রত্যেকটা 4টে পয়েন্ট আছে। প্রথমে যেটা আছে দি নেচার অফ ইমোটিং সারফেস, ঠিক আছে। এটা হচ্ছে ইমোটিং সারফেস হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে 2 নম্বর যে পয়েন্ট আছে পোটেনশিয়াল ডিফারেন্স অফ বিটুইন দ্য ইলেকট্রন, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইলেকট্রন, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর, এটা তোমরা লিখে নাও, ঠিক আছে। দি নেচার অফ দ্য ইমোটিভ সারফেস অ্যান্ড পোটেনশিয়াল অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সারফেস। তো গ্রুপে পাঠিয়ে দেবো, আমার যে জিলিপ্টের গ্রুপে এখন অ্যাড হয়েছে যারা, তাদের তোমাদের কাছে দিয়ে দেবো। তারপর হচ্ছে 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দেখো দি ইন্টেন্সিটি of the ইনসেন্ডেন্ট অফ দ্য রেডিয়েশান, ঠিক আছে। এখানে রেডিয়েশান আর কাজ করছে, ঠিক আছে, রেডিয়েশান। অ্যান্ড 4 নম্বর যে পয়েন্টটা ইন দি ফ্রিকোয়েন্সি ইনসেন্ট রেডিয়েশান, ঠিক আছে। তো এইটা, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে নেক্সট পয়েন্টটা তোমরা করবে সেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। তো তার ক্ষেত্রে একটা ছবি ড্র করতে হবে।
আছে, এটা হলো, এটা হচ্ছে এই যে ছবিটা আছে সেটা হচ্ছে কালেক্টর পোটেনশিয়াল। এর পাশে আর একটা ছবি ড্র হবে কালেক্টর পোটেনশিয়াল, যেখানে the minimum the potential of the responsibility of the zero photo current is known of the stopping potential। ঠিক আছে, স্টপিং পোটেনশিয়াল বলতে আমরা যে পোটেনশিয়াল মানে যার মধ্যে জিরো রেসপন্সিবিলিটি থাকবে জিরো রেসপন্সিবিলিটি থাকবে এবং জিরো ফোটো কারেন্ট থাকবে, জিরো ফোটো কারেন্ট। ঠিক আছে, এই ছবিটা এটা হচ্ছে I2 I1। ঠিক আছে, আর এটা হচ্ছে এইখানে দেখো, এখানে অ্যারো করে দিলাম, এক মিনিট। I get less than এটা হচ্ছে ফোটো ইলেকট্রনের ছবি। ঠিক আছে, এটা কালেক্টর ফোটো পোটেনশিয়াল বলছে, কিন্তু এটা ফোটো ইলেকট্রনের 1 নম্বর ছবি। ঠিক আছে, ফোটো ইলেকট্রনের ছবি। ঠিক আছে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর যে ছবিটা আছে, এক মিনিট, এটা অনেকটা বড় জায়গা নিয়েছে। এটা হচ্ছে গামা গ্রেটার দ্যান গামা 2। ঠিক আছে, এটা হচ্ছে গামা 1, এটা হচ্ছে গামা 2। ঠিক আছে, আর এইখানে গামা 1 গামা 2 এটা হচ্ছে ফোটো ইলেকট্রন। ঠিক আছে, ফোটো কারেন্ট। কালেক্টর পোটেনশিয়াল, এটা হচ্ছে ভাইব্রেশন স্টপিং অফ দ্য, এটা হচ্ছে এই যে লেন্থটা হচ্ছে না, এই লেন্থটা হচ্ছে ওয়েভ লেন্থ। ঠিক আছে, ওয়েভ লেন্থ মানে হচ্ছে ঢালু। ঠিক আছে, এরম টাইপ, এটা হচ্ছে দ্যাট ইজ কল ওয়েভ লেন্থ। ঠিক আছে, এটা হলো 1 নম্বর ছবি। এবং হচ্ছে ভাইব্রেশন অফ ফোটো ইলেকট্রন কারেন্ট উইথ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইনসেন্ট অফ দ্য রেডিয়েশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটির একটা ছবি আছে, যেখানে ফোটো ইলেকট্রন ভাইব্রেশন অফ ইন্টেন্সিটি, ভাইব্রেশন প্রথমে ভাইব্রেশন উইথ অফ ইন্টেন্সিটি প্রথমে আমরা জানবো, তারপরে আমরা জানবো ভাইব্রেশন অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ইন্টেন্সিটি, ভাইব্রেশন ইন্টেন্সিটি।
এটা হচ্ছে ফোটো ইলেকট্রনের লাইন, আর এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি লাইন, ঠিক আছে। একটা আরও দেরি, একটা আরও, ঠিক আছে। The exchange of the photoelectron of the direct proportional to intensity and instant of the light, but of the independent of the frequency of the instant of the light is shown figure 4, ঠিক আছে। তো কি বলেছে যে আমাদের যে ফোটো ইলেকট্রন যেটাকে বলে ফোটো ইলেকট্রিসিটি, তো যেখানে কারেন্ট কি হচ্ছে, ফোটো ইলেকট্রিক কারেন্টটা হচ্ছে স্ট্রেঞ্জভাবে ডাইরেক্ট প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, যেটা আমরা ইনসেন্ট লাইট যেটা আছে, মানে যে আলোটা আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট মানে নির্ভুলহীন, মানে নির্ভুলহীন যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট, মানে একটা ফ্রিকোয়েন্সি লাইটের সাথে আর একটা ইন্টেন্সিভ লাইট কী হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকছে, এবং কারেন্ট যেটা আছে ফোটো ইলেকট্রিক কারেন্ট সেটা হচ্ছে স্ট্রেঞ্জভাবে থাকছে, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের ভাইব্রেশন অফ ইন্টেন্সিটি। এবং যে নেক্সট যেটা আছে সেটা তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফোটো ইলেকট্রন। এক মিনিট, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে ভি, আর এটা হচ্ছে আই, সরি ফোটো ইলেকট্রন, ফোটো কারেন্ট, ঠিক আছে। ফোটো কারেন্ট, এটা ফোটো ইলেকট্রন নয়, ঠিক আছে। ওই যে পয়েন্টটা প্রথমে করেছিলাম সেটা হচ্ছে ফোটো কারেন্ট অ্যান্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। ফোটো কারেন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি জিনিসটা কি বলেছে দেখো, when the frequency instant of the light of the above the center of the critical value, ঠিক আছে। ক্রিটিক্যাল ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য গামা ইকুয়াল টু 0 টেক দ্য প্লেস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল দ্য প্লেট, দিস ইজ দ্য ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি ইজ কল্ড হচ্ছে আমাদের থার্স্টল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। দেয়ার হোল্ড ফ্রিকোয়েন্সি, সেটাকে বলা হচ্ছে কোনো একটা প্লেট মেটাল যেটা আছে সেটা একটা নেচারের মধ্যে আছে, যেটা ডিপেন্ড করছে আমাদের ফোটো ইলেকট্রনের ওপরে, কিন্তু আমাদের যে লাইটটা থাকে সেটা ইনসিনিয়র ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে, কিন্তু তার মধ্যে একটা ক্রিটিক্যাল ভ্যালু যেটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভ্যালু। এবং হচ্ছে তোমাদের আর একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে। স্টপিং পোটেনশিয়াল, যেখানে আমাদের আর একটা হচ্ছে ওয়াক ফাংশান, ঠিক আছে। কনসেপ্ট অফ দ্য ফোটোটন, 1995 সালে আমাদের একটা লাইটকে এক্সপ্লেন করবার জন্য ফোটো ইলেকট্রন এফেক্টের যে মার্কস প্ল্যাঙ্ক বডি রিজন অফ দ্য এক্সচেঞ্জ অফ দ্য এনার্জি অফ দ্য প্লেস অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য ম্যাগনিটিউড ক্লাউড, এখানে একটা এক্সপ্লেন করেছিলেন, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের যে ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্টপিং পোটেনশিয়ালের যে গ্রাফ আছে, এক মিনিট, স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে, যেখানে আমাদের এইচবি ইকুয়াল টু 0 সি, এখান থেকে এখানে
এটা স্লপ লাইন গেছে, ঠিক আছে, আর এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যেখানে গ্রাফ বিটুইন দ্য স্টপিং ফর দ্য ইকুয়েশন দ্যাট দ্য গ্রাফ অফ দ্য between the stopping potential and frequency of the light of the slope h by e negative impact of the হচ্ছে from the slope the graph the impact of the calculation informs of the respectively, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের যেটা আছে এই গ্রাফটা আসতে পারে, ঠিক আছে, এমসিকিউ ফটো ইলেকট্রন কল দ্য ক্লাসিফিকেশান হচ্ছে আমাদের ফটো ইলেকট্রক অফ দ্য ইমোশন সেল অ্যান্ড ফটো ইলেকট্রিক সেল অ্যান্ড ফটো কন্ডাক্টিভিটি সেল অ্যান্ড হাউ বার ফটো ইলেকট্রিক অফ দ্য সেল গ্যাস ফিল্ড অফ দ্য সেল অ্যান্ড ভ্যাকুম সেল, ঠিক আছে। তো লিখে দিচ্ছি আমি, ফটো সিটি ইমোশন সেল, ঠিক আছে। তারপর যে ফটো ভোল্টিক সেল, সেল, ঠিক আছে এইগুলো। আর এর ফটো কন্ডাক্টিভ সেলের মধ্যে দুটো সেল কাজ করে, একটা হচ্ছে ভ্যাকুম সেল আর একটা হচ্ছে গ্যাস ফিল্ড সেল। গ্যাস ফিল্ডটা হচ্ছে আমাদের লাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, ভ্যাকুম সেলটা হচ্ছে আমাদের প্রেসার এবং হচ্ছে যেখানে গ্যাস আমাদের কন্ট্যাক্ট করা হয় সেখানে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। তো আশা করছি আজকের টপিক এখানে ফিজিক্স কনসেপ্ট ক্লিয়ার এবং এবার পরের দিন থেকে আমরা এমসিকিউ নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ। তো এটা ছিল শুধুমাত্র টপিক বা থিওরি, ঠিক আছে। প্রত্যেকটা থিওরি যেগুলো বাকি আছে সেগুলো আমি লাস্টে ডিসকাস করবো। এগুলো হচ্ছে টপিক অফ থিওরি ভার্সান, ঠিক আছে। শুধু থিওরিটা জানলাম, এবার হচ্ছে প্লাস এমসিকিউ জানবো এবং তার এমসিকিউর এক্সপ্লেনেশান যদি থাকে তো শিখবো, নাহলে যদি শুধু এমসিকিউ থাকে সেগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের অলরেডি বলতে গেলে সন্দীপ স্যার তোমাদের ক্লাস নেবে, ঠিক আছে। সন্দীপ স্যার তোমাদের ক্লাস যদি নেয় তো সেই ক্ষেত্রে তোমাদের আমি টপিক বাই টপিক তোমাদের ডিসকাস করে দেবো, ঠিক আছে। সন্দীপ স্যারের যে সমস্ত টপিকগুলো তোমাদের আছে সেগুলো তোমাদের ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। সন্দীপ স্যার প্লাস শুভজিৎ স্যার আমি, ঠিক আছে। আর একটা স্যার আসতে পারে, সেটার নাম হচ্ছে সুমেন, ঠিক আছে। সুমেন স্যার আসতে পারে, কিন্তু কী হয় দেখি, সুমেন স্যার যদি আসে তো ভালো, নাহলে আমি তোমাদের টপিক ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এমনিতেই বলতে গেলে ইনি তোমাদের এটা যিনি পড়াবেন সুমেন, তিনি হচ্ছেন যাদবপুরের টিচার, ঠিক আছে, যাদবপুরের এইচওডি, ঠিক আছে। তো সে যদি নেয় কেমিস্ট্রি তাহলে আমি নেবো না, ঠিক আছে। আর যদি অরূপ স্যার বলে একজন টিচার আছে তো তিনিও আসার ইচ্ছা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের সেও ক্লাস নিতে পারে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আমি ফিজিক্সটা আমি নিয়ে নিলাম, শুভজিৎ স্যার আমি, ঠিক আছে, আমি শুভজিৎ, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা যে সমস্ত তোমাদের টপিক রিলেটেড যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।